السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما. صدق الله العظيم. আজকের আলোচনার টপিক হচ্ছে আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে রাসূল প্রেরণ করেছেন, রাসূল প্রেরণের উদ্দেশ্য কি, নবী রাসূলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং নবী রাসূলদের জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি, লেসনটা কি, কি লেসন আমরা নিতে পারি, এই টপিকটা নিয়ে আলোচনা করব। টপিকটা কি সবার কাছে ক্লিয়ার? প্রথমে আমরা উদ্ধার করবার চেষ্টা করি যে কেন আল্লাহ এত রাসূল পাঠালেন পৃথিবীতে, এর কারণটা কি। এর উত্তরটা আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে সূরা নিসার 165 নম্বর আয়াতে আলোকপাত করেছেন, যে আয়াতটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন, রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা আর-রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। অর্থাৎ আমি রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি। আমি আবারও বলছি, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসূলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে রাসূল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। তাহলে উদ্দেশ্য আল্লাহ তাআলা ক্লিয়ার করলেন, কেন তিনি রাসূল পাঠালেন, যাতে মানুষের অজুহাত না থাকে। আল্লাহ তাআলা যদি রাসূল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন, মানুষরা বলতো আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই, আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই, আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই। এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসূল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে। আচ্ছা বলেন তো, এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না? বলতে পারবে? আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে, পুনরুত্থান, পুনর্জীবিত হইতে হবে, আবার বিচারের সম্মুখীন হইতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো তো কোনোদিন আমি শুনি নাই। এই কথা, এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কি আর আছে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন, তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে। এবং কেন রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি। এক নাম্বার মুবাশশিরিন, তারা সুসংবাদদাতা। তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, এক আল্লাহর ইবাদত করি, কারো হক নষ্ট না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতের সুসংবাদ তারা দেন। দে আর দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, দে আর দ্য বেয়ারার অফ প্যারাডাইস। তারা জান্নাতের সুসংবাদদাতা। রাসূলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুনজিরিন, তারা সতর্ককারী। তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে এই পৃথিবীতে যদি আল্লাহর ইবাদত না করে শিরক করো, বেদাত করো, এই পৃথিবীর বুকে যদি ফাসাদ করো, যদি সীমা লঙ্ঘন করো, যদি অন্যের অধিকার নষ্ট করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, ঠিক কিনা? তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি। রাসূলরা হচ্ছেন মুবাশশিরিন, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী। কিসের সতর্ককারী? জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। এই পৃথিবীতে ফাসাদ করলে, আল্লাহ তাআলার অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে। এবং রাসূল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন। কোনো এক্সকিউজ আর দেয়া চলবে না। তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তাআলা রাসূল পাঠালেন, এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, আমরা সামনের দিকে এগোই। এরপর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। যত জাতি, যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য, ইনস্ট্রাক্ট করবার জন্য, গাইড করবার জন্য আমি রাসূল পাঠিয়েছি। এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠায় নাই, সবাই রাসূল পেয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে they are the chosen and selected personality by Allah subhanahu wa ta'ala. রাসূলরা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে chosen এবং সিলেক্টেড। রাসূলদেরকে সিলেক্ট করেছে কে? আল্লাহ। তিনি বলেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত, আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল
নবীরা সিলেক্টেড, তারা ইলেক্টেড না। ইলেকশন করে নবী হওয়া যায় না, নবী সিলেক্টেড এর মাধ্যমে হইতে হয়, সিলেকশনের মাধ্যমে। আর সিলেক্ট করেন কে? চুজ করেন কে? ইলেকশন করে নবী হওয়া যায়? আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেই, আল্লাহ আমরা সবাই ভোট দিলাম, এ হচ্ছে রাসূল, তাকে রাসূল হিসেবে আপনি কবুল করেন, হবে ইলেকশনে ভোট দিলে? আমাদের সাথে যদি ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয়, জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি, আমরাও দিলাম একটা করে ভোট, হবে রাসূল হবে? ফেরেশতারাও যদি যুক্ত হয়, ফেরেশতারাও যদি বলে, মানুষও ভোট দিল, জিনেরাও দিল, ফেরেশতারাও দিল, প্রত্যেকে একটা করেই দিল, ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে, এখন তাদের এই ভোটের উপর ভিত্তি করে রাসূল হবে কেউ? হবে? কারণ নবী ইলেকশনে হওয়া যায় না, নবী হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, কাকে রাসূল বানাবেন, কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন, এটা তিনিই জানেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা সোললি এটাকে কন্ট্রোল করেন। কেউ চাইলে কারো ভোটে, কারো ইলেকশনে নবী হওয়া যায় না। নবীরা হচ্ছেন সিলেক্টেড, চুজেন পার্সোনালিটি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে নবীরা নির্বাচিত নন, ওনারা মনোনীত। নবীরা কি নির্বাচিত? নবীরা মনোনীত। এখন কতজন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সুস্পষ্ট করে জানাননি কতজন। কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রাসূল, নবী এবং রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসূলের সবার কথা আল্লাহ তাআলা আমাদেরকে শোনাননি। আল্লাহ তাআলা মাত্র 25 জন রাসূলের কথা আমাদেরকে শুনিয়েছেন। কতজন? 25 জনের কথা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বলেছেন, বাকিদের কথা বলেন নাই। কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে? আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে। যত রাসূল তিনি পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন, তাহলে কোরআন কি মাত্র 611 পৃষ্ঠার একটা বই হতো? 10 খণ্ড, 15 খণ্ড, 20 খণ্ড। তখন আমরা হাফেজ হতে পারতাম? হ্যাঁ, আমরা হাফেজ তরিকুল ইসলাম পাইতাম তখন? হ্যাঁ, তাকরিম পাইতাম? তখন তো হাফেজ হওয়া যেত না। এটা যদি 15 খণ্ড 20 খণ্ডের বিশাল ভলিউম হয়, হাফেজ হওয়া যেত না। এজন্য আল্লাহ তাআলা সব নবীদের কথা আমাদেরকে শোনায় নাই, মাত্র 25 জন নবীর কথা কোরআনে আল্লাহ শুনিয়েছেন। কতজন? আল্লাহ বলেন রুসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। নবী হে, অনেক রাসূলের কথা আপনাকে শুনিয়েছি, আবার অনেক রাসূলের কথা আমি শোনাই নাই। যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি। তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসূলের নাম? সবাই বলবেন আওয়াজ করে, কয়জন? 25 জন। এবং এই 25 জন নবীর মধ্য থেকে 6 জনের নামে আল্লাহ 6টা সূরা ডেডিকেট করেছেন কোরআনে, 6টা সূরা উৎসর্গ করেছেন। সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা হুদ। 6 জন নবী। কয়জন নবী? 6 নবীর নামে আল্লাহ তাআলা 6টা সূরা ডেডিকেট করেছেন। এবং এই যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব নবীর উপর ঈমান আনা আবশ্যক। হ্যাঁ, ইটস কম্পালসারি to believe in every messenger sent by Allah subhanahu wa ta'ala to validate our faith. আমাদের ঈমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ঈমান আনতে হবে, সব নবী। আমরা যে ঈমান আনি, ঈমানে মুফাসসাল, যেখানে 7টা বিষয়ের উপর বিস্তারিত ঈমানের যে ঘোষণা আমরা দেই, আমরা তো বলি যে ঈমান একটা মুজমাল আর একটা কি মুফাসসাল। ঈমানে মুফাসসালে 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে ওয়া রুসুলিহি, পাইছেন? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপর বিস্তর ঈমান আমাদেরকে আনতে হয়। এই 7টার মধ্যে রাসূলদের ব্যাপার আছে না নাই? রাসূলদের উপর ঈমান আনতে হবে। যদি না আনি তাহলে আরকানুল ঈমান পূর্ণ হলো না, আমার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে রাসূলদের উপর পূর্ণাঙ্গ ঈমান আনা এটা আবশ্যক। এবং এই সকল নবী এবং রাসূলদের একটাই ধর্ম ছিল। ধর্মটার নাম কি? সবাই বলুন, কি নাম? সবার একটাই ধর্ম, সব নবীর একটাই ধর্ম। কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা? একটা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। এই যে ইহুদি বলে, নাসারা বলে, এগুলো ধর্ম না, এগুলো বংশ, গোষ্ঠী, জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। যেমন নাসারা এসেছে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ফিলিস্তিনের নাসিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন। নাসিরিয়া, ওইখান থেকে আসছে নাসারা।
ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, এই 10 ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে এসেছে ইহুদি। কিন্তু সব নবীর ধর্ম একটা। আওয়াজ করে বলুন তো সবাই, সেটা কি? ইসলাম। সবার ধর্ম একটা ছিল, ইসলাম। বিষ্ণু ইসা ইসলাম বলেন, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাতিন, সেই বুখারীর বর্ণনা। নবীগণ হচ্ছে একে অন্যের বৈমাত্রেয় ভাইয়ের মতো। বৈমাত্রেয় ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক, এরকম হয় না? ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে, তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে, তো আমরা সবাই তো ভাই, কি বলেন? কিন্তু মা ভিন্ন। মা কি? তবে বাবা এক। নবীদের দৃষ্টান্তটা এরকম, আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাহ। নবীরা হচ্ছেন বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক। বিষ্ণু ইসলাম বলেন, উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, তাদের শরীয়ত, তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের দিন কি? এক, সেটা হচ্ছে ইসলাম। সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসালিহিন, আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও। তো উনি মুসলিম না হলে এই দোয়া করতেন, আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন। এই চিঠি আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে। হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল, এর বুকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিছে হুদহুদ। খুলে দেখে অদ্ভুত এক চিঠি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, বিলকিস অবাধ্য হয়ো না, বাড়াবাড়ি করো না, মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো। কোন নবী বলছেন? তো উনি যদি মুসলিম না হতেন, উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন? প্রিয় ভাইরা, তাহলে সব নবীর ধর্ম একটা, সেটা কি? ইসলাম। সব নবী একই ধর্মের অনুসারী ছিলেন। এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স, 10টা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য। সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায়। এই 10টা কমন ফিচার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 10টা কমন ফিচারের 1 নম্বর হচ্ছে আল ওয়াহি। সকল নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, রেভেলেশন, প্রত্যাদেশ। ওহী মানে সিক্রেট মেসেজ, যেটা নবী শোনে আর আল্লাহ জানে, দুনিয়ার মানুষ এটা শোনে না। নবীরা বললে কেবল শোনে। সুবহানাল্লাহ বলেন। সব নবীকে আল্লাহ এই ওহীটা পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম মারফত ওহী পাঠিয়েছেন, অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন, কিংবা সহিফা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দি। নবী নূহ আলাইহিস সালামের পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহী পাঠিয়েছি, আপনার কাছেও আমি এভাবে ওহী পাঠিয়েছি। সব নবীদের কাছে আমি এভাবে ওহী পাঠিয়েছি। সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মানে নবী হে, মুত্তাকি তো তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ঈমান আনে। তা আমরা যদি শুধু কোরআনের উপর ঈমান আনি হবে? তার আগে যত কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? বলেন বলেন। তাওরাতের উপর ঈমান আনতে হবে, জাবুর, ইনজিল, সুহুফে ইব্রাহিম ও মূসা সবগুলোর উপর ঈমান আনতে হবে। তো এই ওহীগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে 1 নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, সব নবীকে ওহী দিয়েছেন। 2 নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। নবীকে আল্লাহ তাআলা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন। ধরেন মালয় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে, তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে? আচ্ছা, আরব দেশে যদি আল্লাহ একজন নবী পাঠান, ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে, চাইনিজ ভাষায়, আরবরা বুঝবে? চায়নাতে ধরেন আল্লাহ তাআলা এক নবী পাঠালো, সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে, চাইনিজ লোকেরা বুঝবে না। তাহলে যেই জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইকিনা লাহুম। আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, বিলিসানি কওমি, যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন, যাতে করে নবীর কথা এরা বুঝে। নবীরা এসেছেন বাণীবাহক হয়ে,
এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে। এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন। 3 নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ তাআলা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন। চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী। পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো কিছু ছিল না। আল্লাহু আকবার। মাসুম ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম, কোনো গুনাহ করেন নাই, নিষ্পাপ প্রতিটা নবী। সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা, অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character. নবী হে, আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত। আপনার আচরণের মতো, ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয়, পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ নবীরা যদি মডেল হন, তাদের আচরণ যদি ভালো না হয়, তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে? মানুষ তো তাদের কাছ থেকে শিখবে, জানবে। তো জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই? চমৎকার আচরণ, চমৎকার চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে এক একজন নবীকে প্রেরণ করেছেন। সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টারের অধিকারী ছিল। 4 নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মিরাকেল দিয়েছেন, মানে মুআজিজা, অ্যাজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড। তাদের নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মিরাকেল দিয়েছেন, মুআজিজা। যেমন সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন, তারা বলল, সালেহ তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে? এক শর্তে আমরা তোমার উপর ঈমান আনতে পারি। সালেহ আলাইহিস সালাম বললেন, কি শর্ত? বলতেছে, এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো, 10 মাসের গর্ভবতী একটা উটটা বেরোবে, বেরোয় বাচ্চা দিবে, সাথে সাথে আমরা উটের দুধ দহন করে খাবো, এরপর আমরা ঈমান আনবো। চিন্তা করছেন কত শর্ত? পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে? উট। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন কবুল, তবে কথা না শুনলে কিন্তু খবর আছে। বলছে ঈমান আনবে, ঈমান না আনলে কিন্তু খবর আছে। উনি দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উট বের হয়ে আসলো, 10 মাসের গর্ভবতী উট। মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা, এবং দুধ দিতে আরম্ভ করলো, ওলান ভর্তি দুধ। সবাই পেট ভরে দুধ খেলো। খাওয়ার পরে কয়, তুমি জাদুকর। খাওয়ার পরে সালেহ আলাইহিস সালাম কি বলে? ইউ আর এ ম্যাজিশিয়ান, তুমি জাদুকর, তুমি তো বড় ভেলকিবাজ সালেহ, তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছো। আল্লাহ তাআলা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড, প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন। কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল। তাহলে এই যে সালেহ আলাইহিস সালাম যেটা দেখাইছেন, এটা কি ভেলকি ছিল? ম্যাজিক ছিল? কি ছিল? মুআজিজা, মিরাকেল, as a proof of their prophethood। তাদের নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মুআজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? লাঠি। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। ওই লাঠি রেখে দিলে মুভিং স্ন্যাক হয়ে যেত, নড়তেছে সাপ, ছবল মারবে এরকম। সুবহানাল্লাহ, এটা কি ম্যাজিক ছিল? কি ছিল? মুআজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং মুআজিজা দিয়েছেন। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত। ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত। মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত। কুম বিইযনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বেলকিবাজি ছিল এটা? কি ছিল? বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত দিচ্ছেন কুরাইশদেরকে, ওরা মানে না। বিষ্ণু নবী পাগল পড়া, বললেন, আচ্ছা বলো কুরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী? কি বললে বিশ্বাস করবে? তারা বলল, মুহাম্মদ ওই যে আকাশের চাঁদ, এটার 2 ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী। কি আবদার দেখছেন? হ্যাঁ, নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী। বলে, মুহাম্মদ আকাশের জলজলে চাঁদটাকে যদি তুমি 2 ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী। বিষ্ণু ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন, ঠিক আছে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। বিশ্বনবী সাব্বাবা, এই আঙ্গুলের নাম কি? ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিংসার, খিনসার। হ্যাঁ, আমরা ইংরেজি নাম ঠিকই জানি, আরবিটা জানি না। ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিংসার, খিনসার। বিষ্ণু সাব্বাবা আঙ্গুলি উঠালেন, এটা শাহাদাত আঙ্গুলি বলে আমাকে, আসলে সাব্বাবা আরবিতে। তো বিশ্বনবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন, মুহূর্তে আকাশের জ্যোৎস্না বিলানো চাঁদটা 2 ভাগ হয়ে গেল।
কুরাইশরা দেখে তো অবাক। বিষ্ণু বললেন, এবার কথা অনুযায়ী ঈমান আনো। বলে, মুহাম্মদ, ইউ আর এ ম্যাজিশিয়ান। মুহাম্মদ, তুমি বড্ড বড় জাদুকর, তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন, সব নবীকে দিয়েছেন। 5 নাম্বার, সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল, একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন। সেটা কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আমার সাথে সাথে বলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা বুনিয়াদী শিক্ষা দিতে নবীরা এসেছে। তাওহীদ মানে ওয়াননেস অফ গড, আল্লাহ যে এক, সব নবী প্রচার করেছেন। রিসালাত মানে তারা যে বার্তাবাহক হিসেবে এসেছেন, তাদের কথা মানতে হবে, এটার দাওয়াত দিয়েছেন। আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসূলরা কি করেছেন? দাওয়াত দিয়েছেন। এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গরমিল পাওয়া যায় না, অমিল হয়নি। আচ্ছা বলেন তো, কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, আরেক নবী এসে বলছে না, মনে হয় নাও থাকতে পারে? বলছে? এক নবী এসে বলছে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তিনি একজন, আরেকজন বলছে না, একজন না, 2-3 জন হইতে পারে। এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম, আরেক নবী এসে বলছে না, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। হইছে? হইছে? কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো বৈপরীত্য নাই, কারণ প্রত্যেক নবীরা মন গড়া কিছু বলতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে। ওই হেডকোয়ার্টারটা কার? আল্লাহ। ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকে নবীরা কথা বলতেন, বানিয়ে কিছু বলতেন না। সব নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। সব নবীরা বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সব নবীরা বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এমন এক দিনের মুখোমুখি হতে হবে, কেউ কারো উপকার করতে পারবে না। নেতা কর্মীর উপকারে আসবে না, কর্মী নেতার উপকারে আসবে না, পীর সাহেব মুরিদের উপকারে আসবে না, মুরিদ পীর সাহেবের উপকারে আসবে না, হাজবেন্ড ওয়াইফের কিছু করতে পারবে না, ওয়াইফ হাজবেন্ডকে কিছু করে দিতে পারবে না। দিনটা বড্ড ভয়ঙ্কর। সব নবীর এই তিনটা দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তার মানে সব নবীর দাওয়াতি মিশন এক, এক অভিন্ন দাওয়াতি মিশন নিয়ে তারা পৃথিবীতে এসেছেন। 6 নাম্বার, এই পৃথিবীতে যত রাসূল এসেছে, নবী এসেছে, তারা প্রত্যেকে মানুষ ছিলেন। কি ছিলেন? নাকি জিন ছিল? ফেরেশতা? প্রেরিত সব নবীরা কি ছিল? মানুষ ছিল। মক্কার কুরাইশরা বলতো মালি হাযা রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ব্যাপার কি, মুহাম্মদ আবার কেমনে রাসূল হয়? আমরাও বাজারে যাই, উনিও যায়, আমরাও বিয়ে করি, উনিও বিয়ে করে, আমাদেরকে মারলে কাটলে লাল রক্ত, ওনার রক্ত বের হয়। তো তারা চাচ্ছিল, তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে, তাইলে না ভালো হইতো। তালবাহান, এটার কি বলে? ফেরেশতা পাঠালে কি বলতো জানেন? ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না, এরা বুঝবে কি আমাদের কষ্ট? ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই, এরা কেমনে বুঝবে? ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা, টেন্ডেন্সি নাই। আমাদের যে কষ্ট, দুঃখ, ফিলিংস, সেটা তো ফেরেশতারা বুঝে না। ফেরেশতারা কেমনে আমাদের নবী হয়, এটা বলতো, ঠিক কিনা? তালবাহানা বলে কেমন রাসূল, আমরা যা করি তাই করে। আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি। বিষ্ণু ইসলাম বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই কি মানুষ। তো পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, প্রত্যাদেশ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে 6 নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম, আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসূল তারা কি ছিলেন? সবাই বলুন, তারা কি ছিলেন? মানুষ ছিলেন। 7 নম্বর কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসূলরা ওনারা পুরুষ ছিলেন। কি ছিলেন? কোন নবী কি নারী ছিল বলেন তো? হ্যাঁ, নারী নবী আছে? নাই। নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত, পুরুষ হওয়া শর্ত। কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে, মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে, লিডারশিপ লাগবে, যুদ্ধ পরিচালনা করতে হবে। নারীদের পক্ষে এটা সম্ভব? কঠিন। আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে, তাদের মাসিক কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে, ঠিক কিনা? পিরিয়ড তাদের চলে, ওই সময় সালাত পড়তে পারে না, অনেক প্রতিবন্ধকতা তাদের আছে। বাচ্চা যদি ধারণ করে পেটে 9 মাস,
ওনারা অসুস্থ, শেষের মাসগুলোতে তো কঠিন জটিল অবস্থা। বাচ্চা ডেলিভারির পরেও 40 দিন ব্লিডিং আছে না নাই? তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তাআলা ওনাদের দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা নবুয়তের গুরু দায়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। নবী হে মুহাম্মদ, আপনার আগে যত নবী এবং রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি, কোন নারীকে আমি নবুয়তের মর্যাদা দেই নাই। 8 নাম্বার, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসা ইসলাম বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই, সব নবী। সাহাবার অবাক হয়ে বললেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন হ্যাঁ, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন? এই ট্রেনিং সেশন, গ্রুমিং সেশন কেন? কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন। ছাগল একটু কি বলে, একটু টেরা টাইপের প্রাণী, কথা শুনতে চায় না। ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত, একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি, যাই পুকুরে যে আমিও গোসল করি, ছাগলটারও গোসল করাই। এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে? পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে, আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তারপরেও আসে না। এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন, একটা নেচে ওদিকে যায়, আরেকটা লাফ দেয় এদিকে, আরেকটা ওইদিকে। এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে, মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ, পানি ভাত, ঠিক কিনা? এজন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন। এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায়, যে শেফার্ড গুলো, যেই রাখালগুলো, তাদের অনেক শক্তিশালী হইতে হয়। গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না, কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয়, নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয়, বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয়। তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাগল এদিক ওদিক দৌড়াতে থাকে, এদেরকে যেমনি একত্রিত করতে হবে, নবীদের কাজও হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা, একত্রিত করা। এজন্য আল্লাহ তাআলা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান নাই। সব নবীর মধ্যে এটা কমন। 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে এনিমিটি ফ্রম দেয়ার ওন পিপল। যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, শত্রুতার মুখোমুখি হয়েছেন। কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসেপশন দেয় নাই। নবীদের পথ ছিল বড় পিচ্ছিল, এটা কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ। কেউই সহজে মেনে নেয় নাই। দাওয়াত দিছে তো রিজেক্ট, সবাই প্রত্যাখ্যান করেছে, সবাই প্রত্যাখ্যান করেছে। এটা কমন ছিল, প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে। মকারি, ভালগারিজম, অপারেশন, মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার এন্ড হোয়াট নট, সব ধরনের। ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে। বনি ইসরায়েলের লোকেরা তাদের নিজেদের 70,000 নবীকে নিজেরা হত্যা করেছে। এমনকি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ তাআলা দয়া করে বিশ্বনবীকে হিজরতের ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন, মক্কা থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই পথ বড় কঠিন ছিল, নবীদের পথ, সব নবীর জন্য, এক্সেপ্ট সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম, তাদের কথা ভিন্ন। এছাড়া সব নবীরা এই সংগ্রাম, এই বিরোধিতা, এই শত্রুতা, এই জেলাসি, এগুলোর মুখোমুখি হয়েছে পৃথিবীর সকল নবীরা, সকল নবীরা। বিষ্ণু ইসা ইসলাম ঘুমাতে পারে নাই একটা রাত শান্তিতে। বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন, জীবনে যদি পড়ে দেখেন, প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলো ছিল। শত্রুতা সব নবীকে পোহাতে হয়েছে। বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন প্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম কয়টা আয়াত? 5 আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেভেলেশন পেয়ে বিষ্ণুনবী কাঁপতে আরম্ভ করলেন। কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণুনবীর গায়ে, নিচে নেমে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, আমার খুব শীত লাগছে, আমার জ্বর এসে গিয়েছে। কাঁপতে লাগলেন বিষ্ণু ইসলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল ছিল
ইনজিল কিতাবের পণ্ডিত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণুকে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে গেলেন, যে বলেন, ভাই ওরাকা দেখেন তো মোহাম্মদ কি বলে, সে কি দেখছে, কি নিয়ে আসছে, কাঁপতেছে আর বলতেছে আমি মরে যাব, আমাকে কম্বল চাপা দাও। ওরাকা বললেন, মোহাম্মদ কে এসেছিল বলতো? বিষ্ণু জিবরাইল ইসলামের বর্ণনা দিলেন। কি বলেছে বলতো? 5 আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলাম দিলেন। তখন বিষ্ণু ইসলামের কথা শুনে ওরাকা বলল, তোমার কাছে যে এসেছে ওহুয়ান নামুস, মানে জিবরিল, সে সব নবীদের কাছে এসেছে। মোহাম্মদ তুমি নবী হবা, তুমি কি হবা? তুমি নবী হবা, আখিরি নবী হবা তুমি। যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওহী নিয়ে এসেছিল। আর জেনে রাখো মোহাম্মদ, তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে। ভবিষ্যৎবাণী করতেছিলেন। বিশ্বনবী বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার ভাই বেরাদার, আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমার এলাকা ছাড়া করবে? ওরাকা বললেন, হ্যাঁ। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোনো জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে। বিষ্ণু ইসলাম সেদিনের কথা শুনে, ওরাকার কথা শুনে অবাক হয়েছিলেন। তাহলে সব নবীদের ক্ষেত্রে 9 নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এখনো যারা নবীদের পথে চলবে বা চলে, তাদের জীবনে বাধা বিপত্তি আছে না নাই? হ্যাঁ, তারা জেনে বুঝেই এই পথে এসেছে, তারা হিসাব মিলিয়েই এই পথে নেমেছে। এজন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোন মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না, ঠিক কিনা বলেন? এক চুলো নড়াতে পারে না। এটা নবীদের পথ, এটা নবীওয়ালা কাজ। এখানে জুলুম থাকবে, এখানে বাধা বিপত্তি থাকবে, এখানে চ্যালেঞ্জ থাকবে। এই পথটা সোজা, সিরাতুল মুস্তাকিম। যদি শেষ মাথায় যাওয়া যায়, ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ। তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে। 9টা কমন ফিচার গেল। 10 নম্বর, দ্য লাস্ট কমন ফিচার, পৃথিবীর সব নবীরা ইন্তেকাল করেছেন, আর কোন নবী আসবেন? আসবে? পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন, কিন্তু আলামুল বারজাখে, বারজাখের জগতে নবীরা জীবিত। আই রিপিট, আমি আবারও বলি, প্রত্যেক নবী তার কবরে জীবিত। আলামুল বারজাখে। আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতে ছিলাম, ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আরওয়াহ, মানে রুহের জগৎ। সেখান থেকে আমরা এই জগতে এসেছি, এটার নাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। আবার মৃত্যুর পরে যে নতুন এক্সটেশনে আমরা যাব, সেটার নাম হচ্ছে আলামে বারজাখ, বারজাখের জগৎ। নবীরা ওই বারজাখের জগতে জীবিত। বিষ্ণু ইসলাম সূরা আবু দাউদের হাদিসে বলেন যে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা এই জমিনকে, নবীদের দেহকে কনজিউম করাকে হারাম করে দিয়েছেন। মানে জমিনের জন্য নবীদের লাশকে পচিয়ে ফেলা, খেয়ে ফেলা হারাম। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন, তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে, যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত। বিষ্ণু ইসলাম ওনার কবরে জীবিত। তবে এটা বারজাকি জগতে। এই দুনিয়াতে উনি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না, বারজাকি জগতে জীবিত। আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই, দুরুদ পড়ি, প্রত্যেক ফেরেশতা, একটা ফেরেশতা আছে এই দুরুদগুলোকে নিয়ে বিষ্ণুবীর কাছে পৌঁছায়। আপনার বাবার নাম, আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। বিষ্ণুবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে, কারণ বিষ্ণু ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত। হায়াতুন নবী, বারজাকের জগতে তিনি জীবিত। আরেক হাদিসে বিষ্ণু ইসলাম বলেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, সেখানে তারা সালাত আদায় করে। নবীরা তাদের কবরে কি করে? সালাত আদায় করে। তাহলে এই 10টা হচ্ছে কমন ফিচার্স এবং প্রফিটস। সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে লেসন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস। এত নবী রাসূল যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠালেন, তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি, লেসন কি, এটা জানার দরকার আছে না নাই? বলেন, কি লেসন আমরা নিব? অনেক লেসন আছে। আমি সংক্ষিপ্ত পরিসরে 2-1টা বলি। আমি আমার মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রফেট সিরিজ নামে একটা সিরিজ করেছি, 25 পর্বের। কোরআনে কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে? 25। আর আমার চ্যানেলে কয় পর্ব? তার মানে 25 জন নবীর ব্যাপারে আমি ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিকলি আলোচনা করেছি। আপনারা শুনবেন, আপনাদের জন্যই করেছি, শুনবেন আপনারা। এবছর 21শে বইমেলায় আপনারা শুনেছেন আমার একটা বই প্রকাশিত হয়েছে, বইয়ের নাম হচ্ছে জেগে ওঠো আবার। এটা আমি নিজে লিখেছি। আরেকটা বই 6 খণ্ডের আমি সম্পাদনা করেছি, সেটা হচ্ছে ছোটদের নবী রাসূল। বইটার নাম কি? ছোটদের নবী রাসূল।
সত্যায়ন প্রকাশন থেকে 6 পর্বের খুব চমৎকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আপনার সোনামণিরা, বাচ্চারা তারা জেনে যাবে যে তাদের আসল আইকন কারা, তাদের আসল সুপার হিরো কারা, তাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হবে কারা। এই বইটা লিখতে, সম্পাদনা করতে আমাদের অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, কারণ এটা আপনাদের জন্য লিখি নাই, লিখছি কাদের জন্য? বাচ্চাদের জন্য। আমি বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছি এরকম একটা ভাব নিয়ে লিখেছি। আমি বারবার ভেবেছি যে আমার ছোট্ট মেয়েটাকে যদি আমি শোনাই, ওকে বুঝাইলে ও কিভাবে বললে বুঝবে। গল্পের মতো করে খুব রস দিয়ে, আনন্দ দিয়ে প্রতিটা বাক্য এভাবে সাজানো হয়েছে। 6 খণ্ডের ছোটদের নবী রাসূল সিরিজ, যদি সুযোগ হয় আপনারা সংগ্রহ করবেন। বড়দের নিয়েও আমরা নবী রাসূলদের উপর আমাদের সামনে কাজ আসবে, আমরা জানাবো। তো আজকের এই কায়েত ফাউন্ডেশন বাংলাদেশের এই প্রোগ্রামে সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে লেসন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস। নবী রাসূলদের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা। 25 জন নবীকে কভার করা সম্ভব হবে না। আমি সেখান থেকে মাত্র 7 জন নবীর জীবনী থেকে 7টা শিক্ষা 7 মিনিটে বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথমে আমরা শুনবো সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো? আদম আলাইহিস সালাম। আমরা যেমনি আমাদের শৈশব ছিল, কৈশোর ছিল, যৌবন, তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি, ওনার কি এরকম ছিল? আদম আলাইহিস সালামের শৈশব ছিল না? ছিল? কৈশোর ছিল? কনফিউশনে পড়ে গেছে। ছিল? ছিল না। মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না, ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, তো আসছে কেন? সৃষ্টি করতেই যুবক, 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা করে তৈরি করছেন আদম আলাইহিস সালামকে। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে ঢুকবেন, 33 বছরের যুবক হয়ে ঢুকবেন। 80 বছর বয়সে মারা গেল, কত বছর বয়সে ঢুকবেন? গালে কোনো দাড়ি থাকবে না। এই দুনিয়ায় দাড়ি রেখে নেন, ওখানে দাড়ি ছাড়া উঠবেন একেবারে কোনো জুরদা মুর্দা। ও আবনা ও সালাসা ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া ইয়াং সুপারস্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন। ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও, একটা গাছের কাছে যেও না। কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে, সে আদম আলাইহিস সালামকে ভুলভাল বোঝালো, আদম আর হাওয়াকে, যে একটা কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে না করছে কেন জানো? আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো, আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে। তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো, আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে না। কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে? কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না। এজন্য আল্লাহ নিষেধ করছে গাছের ফল খায় না। চিন্তা করছেন? উল্টা, পুরো উল্টোটা বুঝাইছে। তো ভুল করে সাইয়েদনা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলছেন এই ফল। খাওয়ার পরেই আল্লাহ তাআলা পাঠাই দিলেন পৃথিবীতে, যাও জমিনে যাও, এই জান্নাতে আর থাকা যাচ্ছে না। কাঁদতে আরম্ভ করলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তো পুরো আদম আলাইহিস সালামের জিন্দেগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। আমরা ভুল করব, কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই পাপী। সবাই কি পাপী? কে পাপ করি না? আমরা সবাই পাপী। কিন্তু মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়, অনেক বড়। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান পাপ করে পাপে অটল থাকে, কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ছাড়লেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি,
ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা লুজার হয়ে যাব। এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর রহম হলো। আল্লাহ দয়া করে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো, যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবে। তাহলে আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে লেসনটা পাই সেটা কি ভাই? বলেন বলেন। অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্স। আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন? ভুলের উপর অটল থাকবেন? অনড় থাকবেন? একগুঁয়ে ধরে বসে থাকবেন? সীমা লঙ্ঘন করবেন? আমরা ক্ষমা চাইব। কার কাছে ক্ষমা চাইব? ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কে ক্ষমা চাবা? কে পাপ করেছে, জুলুম করেছে বলো, আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি। আলা মিন মুস্তারজিকিন আরযুক আলা, কার রিজিকের দরকার, কার চাকরি নাই, কার ব্যবসা মন্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ বাড়িয়ে দেব। কার কি লাগবে বল, আমি দেব। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসছে, আমি নেয়ার জন্য উঠতে পারি না। আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই বেশি বেশি, এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই। ভুল করলে আমরা কি হব? সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা এটা শিখলাম। 2 নম্বরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের লাইফ থেকে আমরা কি শিখি? ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি, মানে লেগে থাকা। ভালো কাজের জন্য কি করা? লেগে থাকা। উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে। কয় বছর বলেন তো? 950 বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন? 80 জন। কয়জন? 80 জন। এরাই আমাদের পূর্বপুরুষ। আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি। এই 80 জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন, কিস্তির উপর। আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওই 80 জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো, ওখান থেকে পৃথিবীর সকল মানুষ। সুবহানাল্লাহ। উনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায়। আর কি করে? আমার কথা যেন শুনতে না হয়, এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে। নূহ আলাইহিস সালাম তারপরও থামতেন না, কন্টিনিউয়াস দাওয়াতি কাজ। লোকজন নূহ আলাইহিস সালামকে পিটিয়ে আধামরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন। ওইখান থেকে এসে নূহ আলাইহিস সালাম আবার দাওয়াত দিতে শুরু করতেন। হোয়াট এ কনসিস্টেন্সি! কিভাবে লেগেছিলেন! 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল। তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যাই। হায় রে আমার কথা শুনলো না, হায় রে আমার কথা পৌঁছাইল না, হায় রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না, হায় রে আমার কথা। অস্থির। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা। এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফয়সালা কার? তাহলে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি। 950 বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন, থামে নাই, হতাশ হয় নাই, হাল ছাড়া নাই। নবীরা কখনো হাল ছাড়ে না। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ওবিডিয়েন্স, আনুগত্য। কি করে আল্লাহ তাআলার কাছে আনুগত্য করতে হয়। আল্লাহু আকবার। আমি মনে হয় 1 ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে। ওনার পুরো জীবনটা, আল্লাহ কোনো কিছু বলতে দেরি, আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের দেরি হয়নি। আল্লাহ বলছেন আসলিম, ওয়া ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম সারেন্ডার, সারেন্ডার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আনুগত্য করো, আল্লাহ আনুগত্য করছি। ওনার সন্তান হয় না 86 বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ তাআলা। আমাদের এখানে কার বয়স কত? সর্বোচ্চ বয়স কত আছি আমরা? এদিকে 60 বছরের উপর তো কেউ নাই, ঠিক কিনা? 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। কত বছর বয়সে? সন্তানটা আদরের নাকি? হ্যাঁ, আদরের না? শেষ কালে একটা সন্তান পেলেন 86 বছর বয়সে। ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। ভালোবাসা, আদর যেন ঠিকরে পড়ে, এত গদগদ ভালোবাসা। এবার বললেন যাও
হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস। বলতে দেরি, রেখে আসতে দেরি নেই। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য। দুধুমরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন, চলে আসলেন। বুকটা ফেটে চৌচির, 86 বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম, দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম। রেখে আবার থাকাও যাবে না, যাও তুমি ফিলিস্তিনে, এরা থাকবে মক্কায় মরুভূমির মাঝখানে। পরে আল্লাহ জুরহুম কওমের মাধ্যমে এদেরকে পানি, জামজাম অনেক কিছু দিলেন। লম্বা ঘটনার দিকে যাচ্ছে। এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, যা একটু ছেলেরা দেখে আসো। এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে, কারণ একটু বড় হয়েছে তো, এবার দৌড়াইতে পারে, হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন দৌড়াইতে পারে, হাঁটতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, মায়াটা যখন একটু গাঢ় হয়েছে, আল্লাহ বলে এবার ছেলেরা জবাই করে। দেখছেন কি পরীক্ষা? 86 বছর বয়সে সন্তান পেল, রেখে আসলো মরুভূমিতে, একটু বড় হইল, দেখা করতে গেল, এবার বলে জবাই করো। জবাই করো বলতে দেরি, ছুরি চালাতে দেরি হয়নি। কুরবানির ইতিহাস লম্বা ইতিহাস, দিকে যাব। এরপরে আল্লাহ কবুল করলেন। এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানাও। এরপরে ঘোষণা দাও মানুষকে, যেটা আমার ঘর। বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন। এবার বললেন আজান দাও, ঘোষণা দাও, সবাই যেন এখানে আসে। আল্লাহ কারে ঘোষণা দিব? কেউ তো নাই। বলতেছে তুমি ঘোষণা দাও, এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেব। আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম, যারা লাব্বাইক বলতে পেরেছি, তাদের ঠিকই নসিবে ওই কাবা ঘর জিয়ারতের নসিব হয়ে যাবে। উনি ঘোষণা দিলেন, দেখেন কেউ নাই, ধুধুমরু প্রান্তর। আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা। এই রমজানের লাস্ট 10 days অফ রমাদান আপনি জায়গা পাবেন? হজের চেয়েও বেশি মানুষ। কিভাবে আল্লাহ কবুল করেছেন, কিভাবে আনুগত্য, সাবমিসিভনেস, নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা, এর নমুনা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করেছেন। তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স, আনুগত্য। কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয়। পারা যাবে তো? হ্যাঁ, ওই ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের দেহে বহমান। আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি। নবী ইব্রাহিমের আলাইহিস সালামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। শক্ত পদে আমাদেরকেও এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে। অবিডিয়েন্স, আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাই। 4 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পেশেন্স, ধৈর্য। আমাদের অনেকের ধৈর্য নাই, আমরা অস্থির, অল্পতে ধৈর্য হারায় ফেলি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে অনেক কাঁটা, কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, গাছের সারা গায়ে কি, কিন্তু ফলটা। ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিছে। কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস। এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে, বাবার কলিজা ফেটে যায়, ছিঁড়ে যায়, কিন্তু কাউরে বিচার দেয় না, কাউরে কিছু বলে না। উনি বলে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ কষ্ট মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি, তিনি কে? আল্লাহ। ধৈর্য ধারণ করলেন। প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন, তাকেও হারালেন। আবার বলে আমি কাউরে বিচার দেই না, একজনের বলে, তিনি কে? আল্লাহ। এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম একবারও ধৈর্য হারা হন নাই। তাহলে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে পেশেন্স। বিপদে আমরা কি ধরবো? ধৈর্য ধারণ করব। 5 নম্বরে, ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার, উন্নত চরিত্রের মডেল। আমার যুবক ভাইয়েরা, কায়েত ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো, তোমাদের জন্য শিক্ষা আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার, চরিত্র কিভাবে হেফাজত করতে হয়, এর মডেল, প্রেরণার বাতিঘর, তাগড়া যুবক, পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম। তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাইখা প্রেমে মাতোয়ারা, গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে, বলেছে ইউসুফ কাক পক্ষে টের পাবে না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করলেন। জোরাজুরি করলো, প্রত্যাখ্যান করলেন। মারধর করা হলো, প্রত্যাখ্যান করলেন। সবশেষে আলটিমেটাম দিল, যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো। উনি বললেন ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানায় আমার জন্য ভালো। বিনা অপরাধে, বিনা দোষে 1 যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তারপরেও চরিত্রের ব্যাপারে 1 বিন্দু কম্প্রোমাইজ করেন। যুবক ভাইরা,
চরিত্র বড় দামি সম্পদ। সম্পদ গেলে সম্পদ আসে, স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে, একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয়। এটা 6 নম্বরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেভারি, দাসত্ব। কারণ আমরা সবাই গোলাম একজনের। বলেন তো কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড, উনি নাকি আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন। দেখেন কি নবী, প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল। একে তো দুধের শিশু, মুখের প্রথম কথা কি? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কিয়ামতের দিন। ঈসা, মারিয়াম, তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান? ওনারা কাচুমাচু করে থার করে কাঁপবে আল্লাহর সামনে, কারণ এটা শিরকের প্রশ্ন। তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন, আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি। আল্লাহ জানেন যে উল্টাপাল্টা কিছু বলে নাই, তারপরও কোটি কোটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকেও ছাড়বেন না, জিজ্ঞেস করবেন। তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি, আর আজীবন গোলামের মতোই ছিলাম। ঈসা আলাইহিস সালাম কৃষকের সাথে, মজুরের সাথে, কুলির সাথে, ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন। সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার। আল্লাহু আকবার। তাহলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সর্বশেষ নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কি শিক্ষা? এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। একটা শিক্ষা শুধু বলি, সেটা হচ্ছে মার্সি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। তিনি মানুষের জন্য রহমত, তিনি প্রাণীর জন্য রহমত, তিনি পাখির জন্য রহমত, তিনি স্ত্রীদের জন্য রহমত, তিনি উম্মতের জন্য রহমত, তিনি তার ফলোয়ার সাহাবীদের জন্য রহমত। ঠিক কিনা? তিনি কত রহমতের নবী ছিলেন? বিষ্ণু ইসলাম কতটা রহমতের নবী ছিলেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। বিষ্ণু ইসলাম বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন। মানে এমন দোয়া, এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে, এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে। বিষ্ণু বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন, দাআউ বিহা। আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে। সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল, ওটা সব নবীরা কি করছে? দুনিয়াতেই করে ফেলেছে। কিন্তু বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মতো করি নাই। আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে, ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সব নবীরা এই দোয়াটা করেছে, দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে। কিন্তু বিষ্ণুনবী বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম। তায়েফের ময়দানে বিষ্ণুনবী ওই দোয়া করলে বিষ্ণুনবীর গা দিয়ে রক্ত ঝরে না। কুরাইশদের সাথে বিষ্ণুনবীর 3 বছর জেল খাটা লাগে না। মদিনাতে বিষ্ণুনবী অনেক না খেয়েছিলেন, পেটে পাথর বেঁধেছিলেন, দোয়া করলে জান্নাত থেকে খাবারের বস্তা চলে আসতো, মুহূর্তেই কবুল। জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণুনবী এই দোয়াটা করে নাই। বিষ্ণু বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মত যখন বিপদে পড়ে যাবে, তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি। বিষ্ণু ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন। বিষ্ণুনবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন। চাইলে এই দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন, করেন নাই। সব নবীরা করে ফেলেছেন। এজন্য বিষ্ণুনবীকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, I have sent you as a mercy for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি।
আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, মায়ার নবী। বিষ্ণুনবীর জীবনী থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন রহমদিল হই, আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন রহমদিল হই, আমরা আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন রহমদিল হই। এই মার্সি, এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণুনবীর উম্মত হিসেবে আমাদের হৃদয়েও থাকে। সবাই পড়ি আমিন। তাহলে সম্মানিত সুধী, নবীদের এই লাইফ লেসন থেকে আমরা যেগুলো শিখলাম এগুলো আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই? বলেন বলেন। বেশি বেশি নবীদের জীবন চর্চা করবেন তো? প্রফেট সিরিজের যে লেকচারগুলো আপনাদের জন্য রেখেছি আপনারা শুনবেন তো? সবাই ছেলে মেয়েদেরকে নবীদের জীবনী শেখাবেন তো? তারাই হচ্ছে আমাদের রিয়াল হিরো, তারাই হচ্ছে সুপার হিরো, দে আর আওয়ার আইকন। এবং আমাদের হেদায়েতের জন্য তাদেরকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন নবী হিসেবে, রাসূল হিসেবে। নবীরা যেই পথে চলেছেন, যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন আমাদের জীবনকে ওই পথে ওই মতে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।